বং মেছো। নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানাই। আমি এসেছিলাম আজ একটা নতুন জায়গাতে, একটা ছোট খালটা আগেই জল শুকিয়ে জেলেরা মাছ ধরে নিয়ে চলে গেছে, পুরো কচুরিপানা ভর্তি। আপনারা দেখতেই পাচ্ছেন, তার মাঝে কিছু কিছু জায়গা মেরে ফাঁকা করে নিয়েছিল, সেই সব জায়গাগুলোতেই আবার জল হয়েছে। জল কম, 1 হাঁটুর থেকে একটু বেশি। মাছগুলো কচুরিপানার ভেতরেই বেশি থাকে। ফাঁকাতে শোলগুলো এসেছে অ্যাটাক পাওয়ার জন্য। আমিও এসেছি নদীতে, রেজাল্টও হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অভিজ্ঞতা আপনারা কমেন্টে জানাবেন। লুর ফিশিং করার জন্য একটু ফাঁকা জায়গা খুব প্রয়োজন, কারণ শোল মাছগুলো বা গজার মাছগুলো এরকম ফাঁকা জায়গা থেকেই বসে থাকে শিকার নেওয়ার জন্য, যার জন্য কচুরিপানা সাইড দিয়ে আপনি যখন রিট্রিভ করবেন মাছের অ্যাটাক পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমি কোন কোন জায়গাগুলোতে কাস্ট করছি বা কোন কোন জায়গাগুলো থেকে রিট্রিভ করছি, যাতে মাছের অ্যাটাক বেশি পাওয়া যায়। এই জায়গাটাতে একটা ছোটো মাছ অ্যাটাক করেছিল, দুবার ট্রাই করেছিল, কিন্তু মাছটা এত ছোট খেতে পারেনি। পরে আবার আমি যখন ট্রাই করি, মাছটা লেগেছিল, কিন্তু আমি তাকে ধরে আবার রিলিজ করে দিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন ছোটো মাছগুলোকে রিলিজ করে দেওয়ার জন্য, কারণ যত ছোটো মাছ রিলিজ করে আপনারা রাখবেন, পরে আপনারাই আবার শিকার করতে পারবেন সেগুলোর। টপ ওয়াটার ফিশিং মানে লুর ফিশিং তো অনেক রকমের হয়, টপ ওয়াটার, আন্ডার ওয়াটার বা টপ ওয়াটার লুর ফিশিংগুলো একটু ভালো লাগে সবারই, কারণ টপ ওয়াটারে অ্যাটাকগুলো পুরো পরিষ্কার দেখা যায়। লুরটা কিভাবে আসছে, লুরের অ্যাকশান কিভাবে হচ্ছে, মাছ কিভাবে ফলো করছে, কিভাবে অ্যাটাক করছে, যেগুলো দেখতে প্রত্যেকটা শিকারীর মনে শান্তি আসে। আমি যেহেতু একা ছিলাম, আমার রেকর্ডিং করতে একটু অসুবিধা হচ্ছিল। যখনই অ্যাটাকগুলো পেয়েছি আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। মাছগুলো দেখিয়েছি বাট অ্যাটাকগুলো দেখাতে পারিনি। তবুও লুরগুলো কিভাবে কাস্ট করছি, কিভাবে রিট্রিভ করছি, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনাদের অভিজ্ঞতাও বাড়বে। যারা পুরনো শিকারী আছে তারা তো জানেনই, কিন্তু যারা নতুন শিকারী আছে আমার ভিডিওগুলো তাদের জন্য, কারণ আমিও খুব একটা পুরানো শিকারী না। নতুন শিকারীদের জন্যই আমি ভিডিও বানাই, যারা শিখতে পারে। আমাদের বেঙ্গলে লুর ফিশিং খুবই কম মানুষ করে, যাতে সবাই শিখতে পারে, সবাই মজা নিতে পারে, আমি তার জন্যই চেষ্টা করি। এই খালে মাছ ধরতে আসার মেন আর প্রধান কারণ হচ্ছে, এখানের একটা দাদার বাড়ি জলচকের কাছে। দাদা আমার কাছ থেকে নতুন ফ্রগ নিয়েছিল, আমাকে বলেছিল ফ্রগ অর্ডার করে দিতে। দাদা হাত বড়শিতে ফ্রগ নাচিয়েই শোল মাছ ধরেছে, যার জন্য দাদা ডেকেছিল যে খালে শোল আছে, ভাই আসো, শিকার হবে। আমিও এসছিলাম, দাদার কথা অনুযায়ী শিকার পেয়েছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা আমাকে ডাকার জন্য, নতুন একটা ভিডিও তুলে ধরার জন্য, আপনাদের সামনে তুলে ধরতে পেরেছে, এতেও আমি খুবই খুশি। এখানেই একটা বড় শোলের অ্যাটাক হয়েছিল, আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমার রেকর্ডিংটা তখন অফ ছিল। মাছটা ভিডিওতে মোটামুটি লাগলেও মাছটা খুবই ভালো সাইজের ছিল, প্রায় কেজি সাইজের। মাছটা খুব ভালোভাবে হুকআপও হয়েছে, কারণ ফ্রগটা লেগেছে একদম হেডের ওপরে। এখানে একটা মাছ হয়েছিল হিট, মাছটা কচুরিপানার মধ্যে আটকে গিয়েছিল। দাদা গামছা পরে নেমে অনেক কষ্টে মাছটাকে তুলে এনেছে। মাছটা হাফ কেজি সাইজের, কিন্তু লুটটা নিয়ে আটকে দিয়েছিল কচুরিপানার মধ্যে, যেহেতু কচুরিপানা অনেক বেশি। আর আপনারা জানেন আমার ফ্রগ, এটা বুলেট ফ্রগ, হ্যান্ডমেড, ইন্দোনেশিয়ান, 8 to 9 গ্রাম, 5 সেমি। ভালো লুর, মোটামুটি প্রাইসের মধ্যে সলিড হুকআপ রেশিও দেখলে একটু লাজাবাব, একদম সলিড হুকআপ রেশিও। নতুন প্রবীণ শিকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইবো, আপনারা নদীতে যাবেন, লুর নিয়ে, দামি লুর নিয়ে যান, দামি সেট আপ নিয়ে যান। প্রথম দিনেই যে সফল হবেন তার কোনো মানে নেই, আপনাদেরকে অভিজ্ঞতা বাড়াতে হবে, শিখতে হবে, ট্রাই করতে হবে। অভিজ্ঞতা নিজের থেকেই হয়, দেখে বা শুনে অতটা হয় না, যতটা আপনি নিজে থ্রো করে, নিজে এক্সপিরিয়েন্স করে, অ্যাটাক পেয়ে যেটা আপনি উপলব্ধি করতে পারবেন, সেটা কারোর ভিডিও দেখে হবে না। কারণ তাতে আপনার অভিজ্ঞতাটা নিজের থেকে আপনি উপলব্ধি করছেন এবং নিজের থেকে আপনি পাচ্ছেন। আবার একটা হিট হলো মাঝারি সাইজের, এটা খুব একটা বড় না, এরকম সাইজের মাছগুলো আমি খুব কমই ধরি। তবুও যদি লেগে যায় চেষ্টা করবেন আপনারাও ছেড়ে দেওয়ার, কারণ নদীতে থাকলে বড় হবে, আপনারাই পরে ফেরত পাবেন। ধন্যবাদ আপনাদের পুরো ভিডিও দেখার জন্য। সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।